الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وجاء في الحديث الشريف عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दरख्शान महशर में मिलेगा उसे एक ताज दरख्शान 10 नेकियां हर हर्फ पे पाता
है मुसलमान, 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान। क्या खूब है कुरान की फैजान की बाती, क्या खूब है कुरान की फैजान की बाती, ऐ मोमिनु करते रहो कुरान की बाती, ऐ मोमिनु करते रहो कुरान की बाती। मुअज्जज़ मुकर्रम मुसल्लियान किराम, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার এক আযীম শান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 31 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি এবং রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গরীব হাদিস মুবারাকা থেকে সুপ্রসিদ্ধ একটা হাদিস শরীফ পাঠ করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, কবুল করে, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনি আমরা যখনই আমাদের একটা বয়স বুঝ হওয়ার মতো আমাদের বয়স হয়েছে, তখন থেকে আমাদের কাছে দুইটা শব্দ বেশ পরিচিত। প্রথম শব্দ হচ্ছে লেখা, দ্বিতীয় শব্দ হচ্ছে পড়া। অর্থাৎ যখনই আমাদের বুঝ হয়, বয়স 4 থেকে 5 বছর হয়, তখন থেকে আমাদের মা বাবা আমাদেরকে দুইটা শব্দ বলে যে জীবনে লেখাপড়া করতে হবে। আসলে এই লেখাপড়ার গুরুত্ব একটা মানুষের জীবনে কতটা গুরুত্ব রাখে, এটা শুধু মানুষের বলা বলির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কোরআন এবং হাদিসের যখন কিতাবগুলা ঘাটা হয় তখনও দেখা যায় যে লেখাপড়ার গুরুত্ব মানব জীবনে অনেক বেশি, অপরিসীম। দুইটা শব্দের মধ্যে সর্বপ্রথম যে শব্দ সেটা হচ্ছে লেখা। আমি আপনাদের কাছে জানতে চাই, লেখার জন্য কিসের প্রয়োজন হয়? কলমের। লেখার জন্য কিসের প্রয়োজন হয়? কলমের প্রয়োজন হয়। এখন এই লেখার জন্য যেহেতু কলমের প্রয়োজন হয়, এই কলমটা কই থেকে আসলো যে এই কলম দিয়ে আমাদেরকে লিখতে হবে? কোরআনে কারীমের 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল মুলুক, দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম, বাংলা হচ্ছে কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। উক্ত সূরার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কলমের কসম খাচ্ছি। তাহলে সর্বপ্রথম আমরা কোরআন থেকে কলমের প্রমাণ পেলাম, যেটা দিয়ে আমরা লেখালেখি করি। তার মানে একটা কথা পরিষ্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কলমের গুরুত্ব অনেক বেশি, যার কারণে তিনি কলমের কসম খেয়েছেন। আচ্ছা, কলম দিয়ে যে লিখবো, এই লেখার প্রমাণ আমরা কোথায় পেলাম? বর্তমানে যে আমরা কলম দিয়ে লিখি, এই লেখার প্রমাণ কই থেকে আসলো? আবু দাউদ শরীফের 4700 হাদিসের নাম্বার হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই কলমের কাজ কি।
عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما خلق الله القلم فقال له اكتب قال رب وماذا أكتب فقال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة মুহতারাম হাজিরিন, সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্ট জীবের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করার পর বললেন, হে কলম তুমি লেখো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে লেখার জন্য বললেন, তখন কলম বললেন, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ। হে কলম তুমি লিখতে থাকো কিয়ামত পর্যন্ত যা যা কিছু সংঘটিত হবে তুমি সব কিছু লিপিবদ্ধ করে ফেলো। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? কলম। কলমের কাজ কি সেটা হাদিসের শেষ অংশে আছে। কলমের কাজ হচ্ছে লেখা। তাহলে সর্বপ্রথম আমরা কোরআনুল কারীম থেকে কলম যে কোরআনে আছে, আল্লাহ তাআলার কাছে যে কোরআনের গুরুত্ব আছে সেটা জানলাম। দ্বিতীয়ত এই কলমের কাজ কি সেটা আমরা হাদিস থেকে জানলাম। তার মানে লেখার গুরুত্ব অনেক বেশি। লেখার গুরুত্ব কোরআনেও আছে, হাদিসেও আছে। সেই হিসাবে আমরা মানুষ হিসাবে আমাদের কাছেও লেখার গুরুত্ব থাকা দরকার। এইগুলো লেখার কথা। দ্বিতীয়ত কি বললাম? পড়ার কথা। এখন আসেন আমরা পড়ার কথা আলোচনা করব। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালাতু সালামকে। অবাক করার বিষয়, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন, পড়ার গুরুত্ব কত বেশি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যখন ওনাকে সৃষ্টি করলেন, করার পর আল্লাহ তাআলা ওনাকে ইলম শিক্ষা দিলেন, ওনাকে পড়াইলেন। সূরাতুল বাকারার 30, 31, 32 এই তিনটা আয়াত সহ এই পুরা রুকুর মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে আলোচনা করেছেন আদম আলাইহিস সালাতু সালামের সৃষ্টি নিয়ে। আজকে আমাদের বোঝার জন্য যতটুকু প্রয়োজন আমি অতটুকুই বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 30, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব সৃষ্টি করার পরিকল্পনা করলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আমাদের রব, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? কারণ আমরা ফেরেশতারা তো সব সময় আপনার ইবাদত করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো সব সময় আপনার ইবাদতের মধ্যে লিপ্ত। তাহলে তো দ্বিতীয় ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই।
কারণ আপনি যদি মানুষ সৃষ্টি করেন আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা জমিনের মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, ঝগড়া বিবাদের মধ্যে সব সময় লিপ্ত থাকবে। সুতরাং হে রব, মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথার পরিবর্তে গিয়ে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন মানুষ সৃষ্টি করা শেষ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, তাকে ইলম শিক্ষা দিয়ে, তাকে পড়া শিক্ষা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ওনার ভিতরে আল্লাহ রূহ দান করলেন। রূহ দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলোকে পেশ করলেন, তোমরা এগুলোর নাম বলো দেখি। কিন্তু কোন ফেরেশতা এই সবগুলোর নাম বলতে পারলেন না, একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত কিছুর নাম বলতে পারলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে ফেরেশতারা কোনো কিছুর এই নাম পারে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আমাদের রব, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনি আমাদেরকে যতটুকুই জানান আমরা ততটুকুই জানি, এর বেশি কিছু আমরা বলতে পারি না। এই ঘটনা থেকে যেটা স্পষ্টভাবে বোঝা আসে সেটা হচ্ছে, যদি আপনারা খেয়াল করে শুনেন তাহলে বুঝতে পারবেন, আমাদের মানব সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনার ভিতরে রূহ দান করলেন। রূহ দান করার পর আল্লাহ তাআলা ওনাকে সর্বপ্রথম ইলম শিক্ষা দিলেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পড়াইলেন। তাহলে আমি আপনাদের সামনে উক্ত আয়াতের আলোকে, ঘটনার আলোকে আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, আল্লাহ তাআলার কাছে পড়ার গুরুত্ব আছে। আমাদের সর্বপ্রথম মানব সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পড়ার গুরুত্ব আছে। তাহলে আমরা মানুষ হিসেবে, পরবর্তী সৃষ্টি হিসাবে আমাদের জন্য পড়ার গুরুত্ব আছে না নাই? অবশ্যই আমাদের জন্য পড়ার গুরুত্ব অনেক অনেক বেশি। শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, বরং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওনার প্রতি যে ওহী নাযিল করছেন, যে সূরা নাযিল করছেন, সেই সূরার প্রথম শব্দ হচ্ছে ইকরা, হে রাসূল আপনি পড়ুন। তাহলে আমি আপনাদেরকে এখন বলতে চাই, কোরআনে পড়ার কথা আছে। আল্লাহ তাআলা মানব সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়াইছেন। আমাদের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পড়ার নির্দেশ দিয়েছেন। তাহলে আমাদের জন্য পড়ার গুরুত্ব আছে না নাই? আমাদের জন্য পড়ার দরকার আছে না নাই? শুধু এটা নয়, লেখার কথা বললাম, পড়ার কথা বললাম, এই দুইটার গুরুত্ব আমাদের জন্য অনেক অনেক বেশি। আচ্ছা, এখন যে আমরা লেখাপড়া শিখবো, কোন লেখাপড়াটা শিখবো? দুনিয়াতে তো অনেক রকমের পড়ালেখা আছে। আপনি বাবা, আপনি আপনার সন্তানকে কোন পড়াটা পড়াবেন, আপনার সন্তানকে আপনি কোন শিক্ষাটা দিবেন, সেটার কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উম্মত দিগকে বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে যে সমস্ত শিক্ষা রয়েছে তার মধ্যে থেকে সর্বোত্তম শিক্ষা হলো যারা কোরআন মাজিদ শিখে এবং অন্যকে শিখায়, তারাই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম বললাম, সন্তানকে আমরা নিজেরা আমাদের জন্য লেখাপড়া অত্যন্ত জরুরি। তো এখন লেখাপড়ার মধ্যে কোন পড়াটা আমরা পড়ব? সেটা কি? কোরআনুল কারীম। সেটার নাম কি? কোরআনুল কারীম। আমরা পড়বো, আমাদের পড়ার মধ্যে যে পড়াটা থাকবে সেটা হচ্ছে কোরআন। আচ্ছা, এখন আপনি আপনার সন্তানকে কোরআন কতটুকু শিক্ষা দিবেন? আপনি আপনার সন্তানকে, আপনি নিজে, আপনি অভিভাবক, আপনার সন্তানকে শিখাতে হবে, এটা তো অবশ্যই। আপনি নিজে কতটুকু ইলম আপনাকে অর্জন করতে হবে, কতটুকু কোরআনুল কারীম আপনাকে শিখতে হবে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তাহলে সর্বপ্রথম হাদিস শুনলাম, আমাদেরকে কোরআন শিখতে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে। দ্বিতীয় হাদিস শুনলাম, আমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখানে আমাদের একটু বুঝার বিষয় রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম উক্ত হাদিসের মধ্যে দুইটা বিষয় আলোচনা করেছেন। প্রথম বিষয় হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলা হয় এমন একটা আমল যেটা এক এলাকার মধ্যে থেকে যদি একজন আদায় করে সেটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ফর এক্সাম্পল যদি বলি, কথার কথা, একটা জানাজার নামাজ, এটা যদি 2-3 জন মিলে পড়ে যদি আদায় করে ফেলে তাহলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই এই ব্যক্তি জানাজার নামাজ না পড়ে তাহলে এলাকার সবাই এর জন্য গুনাহগার হবে। এটা বললাম ফরজে কিফায়া। ফরজে আইন কাকে বলা হয়? ফরজে আইন বলা হয় এটা এমন একটা আমল যেটা প্রত্যেক ব্যক্তির উপর আবশ্যক। একজন আদায় করলে অন্যজনের পক্ষ থেকে আদায় হবে না। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আমাদের উপর ফরজ। যদি কেউ আদায় করে তাহলে অপর ব্যক্তির পক্ষ থেকে এটা আদায় হবে না। কিন্তু জানাজার নামাজ যদি কয়েকজন মিলে আদায় করে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা রাখা, যাকাত যাদের সামর্থ্য হয় দেওয়া, শরীয়তে যে ফরজ ওয়াজিব হুকুমগুলো রয়েছে, সুন্নাত মুআক্কাদা যেগুলো রয়েছে, এগুলা যদি একজন ব্যক্তি যদি সে আদায় না করে তাহলে সে ব্যক্তিগতভাবে গুনাহগার হবে, তার জন্য অন্য কেউ গুনাহগার হবে না। আর ফরজে কিফায়া যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। 5 ওয়াক্ত নামাজ এটা শুধু আমার উপর ফরজ, ব্যক্তিগতভাবে আপনার উপর ফরজ। আমি যদি আদায় না করি তাহলে আমি গুনাহগার, যদি আপনি আদায় না করেন আপনিও গুনাহগার হবেন। এখন আসেন যে হাদিসের অর্থের দিকে যায়। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কতটুকু ফরজ? ফরজ আইন। আপনি নিজে কতটুকু শিখবেন, আপনার সন্তানকে আপনি কতটুকু শিখাবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, নামাজ পড়ার জন্য যে পরিমাণে ইলম প্রয়োজন, নামাজের মধ্যে যতটুকু কেরাত পড়া ফরজ ওয়াজিব, রমজানের রোজা কিভাবে রাখতে হয়, ওযু কিভাবে করতে হয়, ওযুর ফরজ কি, শরীয়তের মৌলিক বিষয়গুলো জানার জন্য যে পরিমাণে ইলম প্রয়োজন সেটা আপনাকে আমাকে শিখতে হবে, সেটা আমাদের উপর ফরজ। এর বাইরে যেমন একজন মাওলানা হওয়া আপনাদের এলাকার মধ্যে, এটা শুধু একজন হলে আপনাদের পুরো এলাকার জন্য যথেষ্ট। যদি এই পুরো এলাকার মধ্যে কেউ একজন এমন হুজুর না থাকে যাদের কাছে আপনারা গিয়ে আপনাদের মাসালা হল করতে পারবেন, এমন একজনও যদি না থাকে তাহলে আপনারা সবাই গুনাহগার হবেন। যদি এমন একজন থাকে তাহলে এটা ফরজে কিফায়া, এটা আপনাদের সবার পক্ষ থেকে আপনারা মাফ পেয়ে যাবেন। আর ফরজে আইন এটা আমাদের সবার হার পর প্রত্যেকের উপর এটা ওয়াজিব, প্রত্যেকের উপর ফরজ। নামাজ কিভাবে পড়তে হবে এটা যদি আপনাদের এলাকার একজনে জানে, সবার জন্য জানা যথেষ্ট হবে না। প্রত্যেকের উপরে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের ফরজ কি, নামাজের ওয়াজিব কি, নামাজের সুন্নাত মুআক্কাদা কি, এটা সবার প্রত্যেকের উপর জানা ওয়াজিব। আপনি যদি এগুলো না জানেন, আপনি আল্লাহ তাআলার কাছে কালকে আমাদের জবাবদিহিতা করতে হবে। আপনি বাবা, আপনি আপনার সন্তানকে এগুলো শিখেন নাই, কালকে আমাদের রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন, হে তোমরা শুনো আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল,
তোমাদেরকে কাল কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে এখানে যারা আপনারা অভিভাবক রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের জন্য দায়িত্বশীল কিনা? আওয়াজ দিয়ে বলেন, আপনারা আপনাদের সন্তানের জন্য দায়িত্বশীল কিনা? আপনি বাবা, আপনার সন্তানের জন্য আপনি দায়িত্বশীল। তাকে আপনি ততটুকু এলেম শিক্ষা দিতে পারেন, যতটুকু এলমেদিন অর্জন করে সে নামাজটা সুন্দর মতো পড়তে পারবে, ওযুটা সুন্দর মতো করতে পারবে। যদি আপনি এগুলো না শিক্ষা দেন, তাহলে কিয়ামতের দিন অভিভাবক হিসেবে আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি আপনার সন্তানকে প্রয়োজনীয় শরীয়তের যতটুকু এলেম দরকার ততটুকু আপনি শিক্ষা দেন। এরপর আপনি চাইলে আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করান, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান। শরীয়ত এটাকে নিষেধ করে না, তবে শরীয়ত আপনার থেকে এতটুকু চায়, এতটুকু কামনা করে, এতটুকু আপনার উপর আবশ্যক যে আপনি আপনার সন্তানকে শরঈ যতটুকু এলেম প্রয়োজন চলাচলের জন্য, শরঈ মাসালা জানার জন্য, ততটুকু আপনি আপনার সন্তানকে অবশ্যই শিক্ষা দিতে হবে। আমরা কি আমার মাসালাটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? সন্তানকে ওই এলেম আপনাকে অবশ্যই শিক্ষা দিতে হবে। আচ্ছা, এখন আপনি আপনার সন্তানকে এলেম শিক্ষা দিয়েছেন, এখন আপনার কি ফজিলত? এর ফজিলত যদি এখন বলতে চাই তাহলে অনেকগুলো হাদিস আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তি কাউকে সঠিক কাজ করার মতো পথ প্রদর্শক করে, ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবে, যে পথ দেখাইছে সেও পরিমাণ সওয়াব পাবে। তাহলে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন, সন্তান যদি মাদ্রাসায় যেগুলো পড়ে, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ার কারণে, আপনি আপনার সন্তানকে ওই দিকে দিক নির্দেশনা দেওয়ার কারণে সন্তান পড়ে যা যা নেক আমল পাবে, আল্লাহ তাআলা ওগুলো আপনাকে দান করবে। তাহলে আপনাদের কাছ থেকে আমি এতটুকু চাইলাম, সন্তানদেরকে কমসে কম নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, ওযু করার জন্য, শরীরে যত প্রয়োজনীয় জিনিস রয়েছে সবগুলো সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ করবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।